অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান এপিপি তৈরি করার জন্য ইউজারকে এপিপি মেনু থেকে ক্রিয়েট এপিপি সাবমেনুতে ক্লিক করতে হবে। ক্রিয়েট এপিপি পেজে ইউজারকে প্রথমে বাজেট টাইপ ড্রপ-ডাউন লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। ডেভেলপমেন্ট বাজেট, রেভিনিউ বাজেট এবং ওন ফান্ড ইউজার তার প্রয়োজন অনুযায়ী বাজেট সিলেক্ট করবেন। ডেভেলপমেন্ট বাজেট সিলেক্ট করলে ইউজারকে অবশ্যই প্রজেক্ট সিলেক্ট করতে হবে। রেভিনিউ বাজেট এবং ওন ফান্ড সিলেক্ট করলে ইউজারকে প্রজেক্ট সিলেক্ট করার প্রয়োজন হবে না। এরপর ইউজারকে ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করতে হবে। ইউজার প্রজেক্ট অফিস এবং পি অফিসারের নাম দেখতে পারবেন। এরপর সর্বশেষে এপিপি কোড এন্ট্রি দিতে হবে। সকল প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দেওয়া হলে ইউজারকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর ইউজারকে অ্যাড প্যাকেজ ডিটেল পেজে নিয়ে আসবে এবং সকল ম্যান্ডেটরি ইনফরমেশন ইনপুট দিতে হবে। অ্যাড প্যাকেজ ডিটেল পেজে ইউজারকে প্রথমে প্রকিউরমেন্ট নেচার সিলেক্ট করতে হবে। ড্রপ-ডাউন লিস্ট থেকে ইউজার প্রয়োজন অনুযায়ী যে কোনো প্রকিউরমেন্ট নেচার গুডস, ওয়ার্কস, সার্ভিস থেকে সিলেক্ট করবেন। এরপর ইউজারকে টাইপ অফ ইমার্জেন্সি সিলেক্ট করতে হবে। নরমাল, আর্জেন্ট অথবা ন্যাশনাল ডিজাস্টার সিলেক্ট করতে হবে। এরপর ইউজারকে প্যাকেজ নাম্বার দিতে হবে। এরপর প্যাকেজ ডেসক্রিপশন ইনপুট দিতে হবে। প্যাকেজ নাম্বার যদি অলরেডি এক্সিস্ট থাকে তাহলে ইউজারকে প্যাকেজ নেমটি পরিবর্তন করতে হবে। এরপর ইউজারকে প্যাকেজ ডেসক্রিপশন ইনপুট দিতে হবে। প্যাকেজ ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে ইউজারকে লট নাম্বার, লট ডেসক্রিপশন, কোয়ান্টিটি, ইউনিট এবং এস্টিমেট কস্ট ইনপুট দিতে হবে। এই এস্টিমেটেড কস্ট অফিসিয়াল এস্টিমেটেড কস্ট না। এরপর ইউজারকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার জন্য ইউজারকে সিলেক্ট ক্যাটাগরিজ বাটনে ক্লিক করতে হবে। এরপর পছন্দ অনুযায়ী কিওয়ার্ড ইনপুট দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর ইউজারকে অ্যাপ্রুভিং অথরিটি ইনপুট দিতে হবে। ড্রপডাউন থেকে ইউজারকে সিলেক্ট কন্ট্রাক্ট অ্যাপ্রুভিং অথরিটি ইনপুট দিতে হবে। এরপর ইউজারকে প্রকিউরমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে। এরপর প্রকিউরমেন্ট মেথড ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে। সকল ইনফরমেশন সঠিকভাবে ইনপুট দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। প্যাকেজ ডিটেইলস অ্যাডেড সাকসেসফুলি মেসেজটি শো করবে এবং এখন ইউজারকে অ্যাড প্যাকেজ ডেটস ইনফরমেশন দিতে হবে। অ্যাড প্যাকেজ ডেট পেজে ইউজারকে প্রথমে এক্সপেক্টেড ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ আইএফটি অন ইজিপি ওয়েবসাইট সিলেক্ট করতে হবে।
এরপর ইউজারকে নাম্বার অফ ডেজ ইনপুট দিতে হবে। নাম্বার অফ ডেজ ইনপুট দেওয়ার পর এক্সপেক্টেড ডেট অফ সাবমিশন অফ টেন্ডার্স প্রপোজাল অটোমেটিক্যালি ক্যালেন্ডার ডেট বসে যাবে। একইভাবে সকল ডেটের ইনপুট দিতে হবে। নাম্বার অফ ডেজ ইনপুট দেওয়া হয়ে গেলে ইউজার এক্সপেক্টেড ডেট অফ ওপেনিং অফ টেন্ডার প্রপোজাল, expected date of submission of evaluation report, expected date of approval for award of contract, expected date of issuance of the NOA, expected date of signing of contract and expected date of completion of contract এর ক্যালেন্ডার ডেট বসে যাবে। এরপর ইউজার যদি ইনফরমেশন সেভ করতে চান সেভ বাটনে ক্লিক করবেন, অথবা যদি আরো প্যাকেজ অ্যাড করতে চান তাহলে সেভ এন্ড মোর প্যাকেজ বাটনে ক্লিক করতে হবে। ডেট সেভ হয়ে যাবার পর সিস্টেম ইউজারকে এপিপি ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং এখানেও ইউজার যদি আরো প্যাকেজ অ্যাড করতে চান নিম্নের অ্যাড নিউ প্যাকেজ বাটনে ক্লিক করতে হবে। এছাড়া ইউজার যদি এক্সিস্টিং প্যাকেজের কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চান তাহলে প্যাকেজের ইনফরমেশন চেঞ্জ করার জন্য এডিট প্যাকেজ ডিটেইল লিংকে ক্লিক করতে হবে, অথবা ডেট ইনফরমেশন চেঞ্জ করার জন্য ইউজারকে এডিট ডেটস লিংকে ক্লিক করতে হবে। ইউজার যদি ইনফরমেশন ভিউ করতে চান তাহলে অ্যাকশন কলামের ভিউ লিংকে ক্লিক করতে হবে, অথবা যদি এই প্যাকেজটি রিমুভ করতে চান তাহলে রিমুভ লিংকে ক্লিক করতে হবে। এপিপি ক্রিয়েট করার পর ওয়ার্কফ্লো ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট লিংকে ক্লিক করলে ওয়ার্কফ্লো ডিটেইল পেজ আসবে। প্রথমে নং অফ রিভিউয়ার্স এর সংখ্যা দিতে হবে। এরপর নং অফ ডেজ ফর ফাইল এসকেলেশন দিতে হবে। রিভিউয়ার যদি 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ না করে সিস্টেম অটোমেটিক্যালি 7 দিন পরে নেক্সট অথরিটির কাছে পাঠিয়ে দিবে। ইনপুট দেওয়া সম্পূর্ণ হলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখন ইনিশিয়েটর, রিভিউয়ার এবং অ্যাপ্রুভার সিলেক্ট করতে হবে। ইনিশিয়েটর হিসেবে পি ইউজার, রিভিউয়ার হিসেবে এও ইউজার এবং অ্যাপ্রুভার হিসেবে অর্গানাইজেশনাল হোপকে সিলেক্ট করছি। এও ইউজার সিলেক্ট করার জন্য ডান পাশে সিলেক্ট ইউজার অপশন থেকে মিনিস্ট্রি এবং অফিস সিলেক্ট করে ইউজার চুজ করতে হবে। ইউজারটি সিলেক্ট করে অ্যাড ইউজার বাটনে ক্লিক করতে হবে। সব ইনপুট সঠিকভাবে প্রদান করা হলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ইউজার ওয়ার্কফ্লো এডিট করতে চাইলে এডিট অপশনে ক্লিক করে এডিট করতে পারবে, অথবা ইনফরমেশন ভিউ করতে চাইলে ভিউ লিংকে ক্লিক করবে। এখন ইনিশিয়েটরকে ওয়ার্কফ্লোর ফাইল প্রসেস করার জন্য প্রসেস ফাইল ইন ওয়ার্কফ্লো বাটনে ক্লিক করতে হবে। এখন কমেন্টস প্রদান করতে হবে এবং অ্যাকশন থেকে অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় অ্যাপ্রুভালের জন্য রিভিউয়ারকে পাঠাতে হবে। যদি কোনো ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন হয় তাহলে ক্লিক হিয়ার ইফ এনি রিলেভেন্ট ডকুমেন্টস টু বি আপলোডেড লিংকে ক্লিক করতে হবে।
সব তথ্য প্রদান করার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। রিভিউয়ারকে ফাইল পাঠানো সম্পন্ন হলে সিস্টেম ইনিশিয়েটরকে ফাইল প্রসেস সাকসেসফুলি মেসেজটি শো করবে। পরবর্তী ধাপের জন্য রিভিউয়ারকে সিস্টেমে লগইন করতে হবে। রিভিউয়ার লগইন করার পর ওয়ার্কফ্লো মেনু থেকে পেন্ডিং টাস্ক সাবমেনু সিলেক্ট করতে হবে। নির্দিষ্ট ফাইলটি প্রসেস করার জন্য রিভিউয়ারকে প্রসেস লিংকে ক্লিক করতে হবে। প্রথমে রিভিউয়ারকে কমেন্ট প্রদান করতে হবে। এরপর অ্যাকশন থেকে অপশনগুলো সিলেক্ট করে নিতে হবে। একইভাবে যদি কোনো ডকুমেন্ট আপলোড করতে চান তাহলে ক্লিক হিয়ার ইফ এনি রিলেভেন্ট ডকুমেন্টস টু বি আপলোডেড লিংকে ক্লিক করতে হবে। সকল ইনফরমেশন সঠিকভাবে প্রদান করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ফাইল সঠিকভাবে প্রসেস হলে ফাইল প্রসেস সাকসেসফুলি ইনফরমেশনটি শো করবে। রিভিউয়ার ওয়ার্কফ্লোটি ফরওয়ার্ড করার পর অ্যাপ্রুভারকে সিস্টেমে লগইন করতে হবে। ওয়ার্কফ্লো মেনু থেকে পেন্ডিং টাস্ক সাবমেনুতে ক্লিক করতে হবে এবং পেন্ডিং এই ফাইলটি প্রসেস করার জন্য প্রসেস লিংকে ক্লিক করতে হবে। এখন অ্যাপ্রুভারকে কমেন্টস প্রদান করতে হবে। অ্যাকশন ড্রপ ডাউন থেকে অ্যাকশনগুলো যে কোনো একটি সিলেক্ট করতে হবে। সকল ইনফরমেশন সঠিকভাবে প্রদান করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ফাইল প্রসেস হয়ে গেলে সিস্টেম ফাইল প্রসেস সাকসেসফুলি ইনফরমেশনটি শো করবে। এপিপি অ্যাপ্রুভ হয়ে যাবার পরে পি ইউজারকে সিস্টেমে লগইন করতে হবে এবং এপিপি ড্যাশবোর্ড থেকে এপিপিকে পাবলিশ করতে হবে। এপিপি ড্যাশবোর্ডে অ্যাকশনের পাশে পাবলিশ অপশন প্রদর্শিত হবে। পি ইউজার কমেন্টস প্রদান করবে। কমেন্টস প্রদান হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবে। সিস্টেম এপিপি প্যাকেজ পাবলিশ সাকসেসফুলি ইনফরমেশনটি শো করবে। P-user প্যাকেজ নং, procurement nature, estimate cost and procurement type এর মাধ্যমে প্যাকেজ খুঁজতে পারবে। P-user add new packages ক্লিক করে নতুন প্যাকেজ যোগ করতে পারবে। P-user প্যাকেজ নাম্বার, প্যাকেজ বিবরণ, সংগ্রহ ও ক্রয়ের ধরন এবং পদ্ধতি, প্রাক্কালীন মূল্য ইত্যাদি দেখতে পারে। ইঞ্জিনিয়ার দ্বারা তৈরিকৃত প্রাক্কালীন মূল্য আপলোড করতে পারে। অ্যাকশন শাখার মধ্যে প্যাকেজ দেখতে এবং সম্পাদনা করতে পারে, তারিখ সম্পাদনা করতে পারে অথবা প্যাকেজগুলো মুছে ফেলতে পারে। ভিউ এপিপি লিঙ্ক ক্লিক করে পি ইউজার এপিপি তৈরি করার সময় যে সমস্ত ইনফরমেশন প্রবেশ করেছিল তা দেখতে পারবে। এরপর প্রিন্ট বাটনে ক্লিক করলে পি ইউজার ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারে।
ইউজার এপিপি রিভাইজ করতে চাইলে রিভাইজ লিঙ্কে ক্লিক করবে এবং এপিপি রিভাইজ হওয়ার পরে পরবর্তীতে অ্যাপ্রুভের প্রয়োজন হবে।